অনেক দিন পর তোমরা আবার এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ। ঠিক যেমন আগের দিনের ব্লগটা শেষ করার সময় আমি বলেছিলাম, বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু অনেক দিন পর আবার আমার সকালের শুরুটা হচ্ছে ছাতুর শরবত দিয়ে। কালকেই সবে বাড়িতে ফিরেছি, তাই কি আছে জিনিস তা তো ঠিক আমি জানি না, যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না। তো সোনামা বলেছিল কালকে রাত্রিবেলা যে সকালবেলায় একটু এগরোল বানিয়ে নিস, তো সেই জন্য আমি এগরোলই বানাবো ভেবেছিলাম। তারপর আমার মনে হলো যে এগরোলটা বানাবো না আজকে, অন্য দিনের জন্য ওটা থাক, তবে আজকে ডিম দিয়েই কিছু বানাই। সেই জন্য এখানে এখন পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আজকে সকালের জলখাবারে আমি বানাবো পরোটা আর ডিম ভুর্জি, কিন্তু ডিম ভুর্জিটা আমাকে দুভাগে বানাতে হবে। কেন সে কথা তোমাদের পরে বলছি। আগে বানাচ্ছি বাবা আর কাকুর জন্য, আর আমাদেরটা একটু পরে বানাবো। তার কারণ হচ্ছে সোনামার এখনও পুজো করা হয়নি আর ওরও ফ্রেশ হওয়া বাকি রয়েছে। তো ডিম ভুর্জিটা এমন একটা জিনিস যেটা গরম গরম না খেলে কিন্তু একটুও ভালো লাগে না। আমার পার্সোনালি ভীষণ আষ্টে গন্ধ লাগে যদি ডিম ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্যই আমাদেরটা পরে বানাবো। তাছাড়াও আরও একটা কারণ আছে, সেটাই তোমাদের পরে বলছি। তো এই যে মোটামুটিভাবে বাবার আর কাকুর ডিম ভুর্জিটা এখানে হয়েই গেছে। সোনামা জানো তো ডিম ভুর্জিটা না দারুণ বানায়, যেভাবে আমি বানাচ্ছি, মানে আমরা নর্মালি যেভাবে বানাই সেও কিন্তু সেইভাবেই বানায়, কিন্তু কেন জানি না তার হাতের ডিম ভুর্জিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, যেন মনে হয় যে একটা আলাদাই স্বাদের হয় খেতে। তো ওদিকে বাবার আর কাকুর ভুর্জিটা হয়ে গেছে, এখানে এখন আমি পরোটাগুলো বানাবো। তো সেই জন্য আটা মেখে নিচ্ছি। তো আটা মাখতে মাখতে এদিকে দেখলাম দুমদাম অনেক শব্দ হচ্ছে। সোনামার পুজো হয়ে গেছে আর সে বাড়ির সামনে থেকে প্রচুর কিছু বাজার করেছে। দেখো, অসময়ে বাঁধাকপি নিয়েছে, ওল নিয়েছে, মোচা নিয়েছে, নানান রকম সবজি নিয়েছে। এত সবজি একসাথে দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। আরেকটা জিনিসও নিয়েছে যেটা সে কাটতে অলরেডি বসেও গেছে, সেটা হচ্ছে পুঁই শাক। আমাদের বাড়িতে তো পুঁই শাকের গাছ আছে, তোমাদের আগেও দেখিয়েছি। তো সেখান থেকে আজকে পুঁই শাক কেটে সেটা পাশের বাড়ির কাকিমাকে দিয়েছে, দিয়ে আবার বাজারওয়ালার কাছে এত ফ্রেশ পুঁই শাকটা দেখে সে আর লোভ সামলাতে পারেনি। সে আস্তে আস্তে আমাকে বলছে আমি নিয়েই নিলাম, বুঝলি তো। আর সিরিয়াসলি আমারও দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বানিয়ে এক্ষুনি পুঁই শাকটা খেয়ে নিই, এতটাই টাটকা। এটাই হলো আমাদের ডিম ভুর্জিটা পরে বানানোর আরেকটা কারণ, সেটা হচ্ছে আলু। বাবা আর কাকু আলু খেতে একদম পছন্দ করে না, কিন্তু আমাদের আবার খুব ভালো লাগে ডিম ভুর্জিতে আলু দিয়ে খেতে। তো সেই জন্য সোনামা আজকে আমাকে আলুগুলো কেটে দিয়েছে, আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন আর কিছুই না, জাস্ট গরম গরম বানাবো আর খাবো। খিদেও পেয়ে গিয়েছে বেশ। আর আলুটা দেওয়ার জন্য দেখো কতটা হয়েছে পরিমাণে। ঘড়িতে এখন কটা বাজে দেখো, 11:53, মানে প্রায় এখন বেলা 12টা। থেকে থেকে মাথায় পাগলামি ভর করে, সেই জন্য এই বেলা 12টায় আমি নিজেও এখানে চা নিয়ে বসেছি। আর এই যে সোনামাকেও আমার সঙ্গী করেছি। বেলা 12টার সময় এখানে ভাত বসে গেছে, হয়েও গেছে প্রায়। আর এখানে রয়েছে ভোলা মাছ, এটা কি মাছ? রুই মাছ ও কাতলা মাছ। এখানে আছে আবার মাছের মাথা। সোনা মাছকে কি কি রান্না হচ্ছে আজকে? ভোলা মাছের সর্ষে বাটা ঝোল হবে। আচ্ছা, আর মাছের মাথা দিয়ে ছেঁচড়া হবে। পুঁই শাকের পুঁই শাক দিয়ে, দারুণ পুঁই শাকগুলো, পুঁই শাক দিয়ে সব সবজি দিয়ে ব্যাস মাছের মাথা দিয়ে ছেঁচড়া। ফ্যান্টাস্টিক সব রান্না বান্না। ভোলা মাছের সাইজগুলো বেশ ভালো। খেয়ে দিয়ে উঠে তারপরে আমি ব্লগ করছি, সেটা হচ্ছে যে দুপুরের খাবারটা অসাধারণ ছিল। খেয়ে দিয়ে আমার এতটা ভরে গেছে, কিন্তু তারপরেও আরও একটা স্পেশাল জিনিস আছে, তোমাদের দেখাবো, দাঁড়াও, সেটা খাবো। তাই জন্য একটু একটু জায়গা আছে রেখেছি। বলো কতটা ভাত তুললাম? হ্যাঁ, কতটা ভাত তুলে দিল, তারপর বলছে পেট ভরে গেছে। হ্যাঁ, পুঁই শাকের ছেঁচড়াটা হেভি হয়েছিল, আর তারপর মাছটাও দারুণ হয়েছিল, কিন্তু খেয়ে আমার পেট জয়ডাক। সেটা হচ্ছে এই যে, এইটা হচ্ছে দেখো নবদ্বীপের ক্ষীর দই। এটা আষাঢ় দিনে বাবা মা পাঠিয়েছিল, যেটা আর্ধেক খাওয়া হয়েছে। আর রাজাধিরাজের কালকে একটু অসুবিধা করছিল পেটটা, তাই ওর রয়েছে, আর আমি আর সোনামা একটু ভাগ বসাবো, কারণ আমরাও একটু অল্প অল্প করে খেয়েছি তাই। এই যে উঠুন, আপনার ফেভারিট জিনিস আছে আপনার জন্য। জামাই ষষ্ঠীতে খেয়েছিলে, আর আজকে আবার। দুপুরবেলায় হয়ে গেছে এক পশলা বৃষ্টি, কিন্তু আমি এখন বেরিয়েছি, কারণ এই কদিন বাড়ি ছিলাম না, তো আমার অনেকগুলোই বাইরের কাজ পেন্ডিং হয়ে গেছে। সেই জন্য বৃষ্টি থামাতে এখন আমি বেরিয়েছি। আর আগে ঘুরে আসি, কাজগুলো সেরে আসি, তারপর তোমাদের জানাবো যে কি কি কাজ করতে গেছিলাম। বেজেছে এখন
প্রায় 7:30। এইমাত্র আমি ফিরলাম, কয়েকটা জিনিস কেনা ছিল, তোমাদের তো বললামই। ওই যে সব রাখা রয়েছে, কি কি এনেছি দেখাবো সবই তোমাদের। যত না আমার কাজ করতে টাইম লাগলো তার থেকে বেশি টাইম লাগলো রাস্তা চলাচল করতে। এমন খারাপ অবস্থা আমাদের রাস্তাটারই, এমন অবস্থা পুরোটার যে চলাচল করা যাচ্ছে না। দাঁড়িয়ে 5 মিনিট আগে ভাবতে হচ্ছে যে কোন দিক দিয়ে যাব। তো এই করে আমার 10-15 মিনিট নষ্ট হলো। তারপরে এই আসলাম, এসে এই যে এখানে চা বসিয়েছি, চাটা একটুখানি খাবো, খেয়ে তারপরে রাতে ডিনার বানাবো। রাতে ডিনারে আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, সেটা অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। তার আগে বলি যে এই যে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে একটা প্রায় 2 মাস ধরে, তাতে কিন্তু এই যে গরমটা একটুও কমছে না। মানে আমার একটু আগে প্রায় গা জ্বালা করছিল, এতটা গরম লাগছিল বাইরে থেকে আসার পরে। তারপরে একটুখানি ফ্যানের নিচে শান্ত হয়ে বসলাম, তারপর এখন আমি তোমাদের সাথে কথা বলছি। আমি এনেছি হলো এইগুলো, কিন্তু না, এগুলো হচ্ছে আজকে বিকেলে গ্রসারিগুলো এসেছে, যে কটা অর্ডার করা হয়েছিল সেগুলো এখানে রয়েছে। আর কিছু এই যে ওখানে ব্যাগে রয়েছে, এগুলো সব ও এনে রেখেছে, আমি পরে তুলে রাখবো। আমি যা এনেছি তা সব আছে এই ব্যাগে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। রেডি চা, একদম কড়া করে মনের মতন করে বানিয়েছি। আগে শান্তি করে চাটা খেয়ে নিই, আমার অস্থির করছে মাথার মধ্যে আর শরীরের মধ্যে। এই মাসের মশলাপাতিগুলো কোনোটাই গ্রসারিতে অর্ডার করা হয়নি, কারণ এক এক সময় এক একটা পাওয়া যায়, এক একটা যায় না। সেই কারণে আমি বেরিয়েছিলাম কিনে আনার জন্য। তো কিছু মশলা আছে, কিছু মশলা শেষ হয়ে গেছে, সেগুলো এনেছি। যেমন ধরো রেগুলারের মশলাগুলো, মানে গরম মশলা আর গোলমরিচের গুঁড়োটা এনেছি। আজকে রাতে যে খাবারটা বানাবো তাতে লাগবে, সেই জন্য এটা আজকেই লেগে যাবে। এছাড়াও আছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইসব যা আর কি রোজ লাগে সেগুলো। আর তাছাড়া আছে হচ্ছে গোটা মেথি। এটা আমি কেন এনেছি তোমরা তো বুঝতেই পারছো, কারণ আমার কেশ পরিচর্যায় আমি এটা ইউজ করি, সেই কারণে। ও আর 1 প্যাকেট গোটা গরম মশলা এনেছিলাম, কারণ আমার থেকে থেকে রান্নায় লাগে। আর এই হচ্ছে মশলার বাজার। মেন আমি এগুলোই কিনতে গেছিলাম। তবে এছাড়া আর যেগুলো কিনেছি সেগুলো আমার অনেক দিন ধরেই কেনার দরকার ছিল, কিন্তু কিছুতেই কেনা হয়ে উঠছিল না। রেগুলারের চা খাওয়ার জন্য কাপের দরকার ছিল, তাই কাপ কিনতে দোকানে গেলাম, কিন্তু পছন্দসই কাপই পেলাম না। মানে স্টকই ছিল না দোকানটায় সেরকম কোনো। তো তার মধ্যেও এই দুটো কাপ পছন্দ হলো, তাই এই দুটোই নিয়েছি। আর আমার মেন যেটা কাজ, লাইব্রেরি, বইটাকেও বদলে নিয়ে আসলাম। প্রায় 1 মাস পর আমি গেলাম লাইব্রেরিতে, আজকে গিয়ে বইটাকেও চেঞ্জ করে নিয়ে এসেছি। আর এছাড়া নিয়েছি একটা সবজির খোসা ছাড়ানোর পিলার আর একটা সরু ছুরি, কারণ এই দুটোই পুরনো যেগুলো আছে সেগুলো একদম ভোতা হয়ে নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই হচ্ছে আমার আজকের সন্ধ্যের বাজার। মুদিমালগুলো মোটামুটি গুছিয়ে তুলে রেখেছি, তবে সব গোছাতে পারিনি। এখন যেটা ঢেলে নিচ্ছি সেটা হচ্ছে তেল, কারণ এই তেলের প্যাকেট ফেলে রাখতে আমার ভীষণ ভয় লাগে, কারণ এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা একদম ভালো না। বিয়ের আগে ওই বাড়িতে এরকম 2বার রেখেছিলাম, আর দুটো বোতলই উল্টে পড়ে সমস্ত তেল নষ্ট হয়ে গিয়েছিল। আর একবার এই তেলের প্যাকেট ইঁদুরে কেটে দিয়েছিল, তো সেই জন্য আমি কোনো রকম রিস্ক এখন নিই না। চলো, হয়ে গেছে মোটামুটি কাজকর্ম, এবার ডিনারটা বানাই। তো তোমাদেরকে বললাম আজকে একটা নতুন কিছু বানাবো, যেটা তোমাদের সাথে আগে কখনো শেয়ার করা হয়নি। তো সেই জন্য এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কুচিয়ে বলতে বেশি সরু করিনি, আবার খুব একটা যে মোটা রেখেছি এমনও নয়, মোটামুটি মিডিয়াম কাট করে নিয়েছি। তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এদিকে গাজরগুলোকে কিন্তু বেশ সরু সরু করে কুচিয়েছি। তোমরাও যদি রেসিপিটা ট্রাই করো, চেষ্টা করবে গাজরগুলোকে একটু সরু করে কাটার, নয়তো কিন্তু সেদ্ধ হবে না। আর ক্যাপসিকাম মোটামুটি রাখলেই হলো, কারণ ক্যাপসিকাম একটু কচকচ না করলে আমার আবার ভালো লাগে না। আর এইদিকে পনির নিয়ে এসেছি, কারণ আজকে বানাবো আমি পনির রোল, যেটা এর আগে বাড়িতে অনেকবার বানিয়েছি আর খেয়ে সবারই খুব ভালো লেগেছে। শুধুমাত্র বাবাই খেতে পারিনি, কারণ এর আগে যখন আমি যতবার পনির রোল বানিয়েছি বাবা তখন অসুস্থ ছিল, তো সেই জন্য সে কোনো কিছু ঠিকভাবে খেতে পারতো না। আজকে অনেক দিন পর আবারও বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো বেরিয়েছিলাম, পনিরও নিয়ে এসেছিলাম। এখন যেটা করছি, এখানে আমার কাছে প্রায় 300 গ্রাম মতন পনির রয়েছে। এখন আমি এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো পনির দেখবে নরম যেহেতু এরকম ভেঙে ভেঙে আসবে, তখন কিন্তু এরকম ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে গ্রেট করে নেবে। এই পনির গ্রেট করা কাজটা কিন্তু বেশ করতে আমার ভালোই লাগে। আর দেখো, গ্রেট করা পনিরটা দেখতেও কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আমি একদম এখানে চিজ গ্রেট করে রেখেছি। তো এরকমভাবে পুরো পনিরটাকে গ্রেট করে নেবে। যেহেতু রোল বানাবো, তো সেই জন্য সোনামা এখানে আমাকে আটা আর ময়দা মিশিয়ে একটু নুন আর একটুখানি তেল দিয়ে সুন্দর করে মেখে দিয়েছে। বেশ একটু নরম করেই মাখতে হবে। তো ওটা ওদিকে মাখা থাক, এদিকে আমরা রোলের পুরটা তৈরি করে নিই। তো তেল দিয়ে এখানে পেঁয়াজ আর গাজরটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে 2-3 মিনিটের জন্য এটাকে ভেজে নেব। মিনিট 2-3 হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামটা অ্যাড করে নিয়ে আবারও মিনিট 2-এর জন্য ভেজে নেব।
অবশ্যই তোমরা একবার এই পনির রোলের রেসিপিটা ট্রাই করে দেখো, খুব খেতে ভালো হয় আর খুব সহজে হয়েও যায়। এরপর আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য একটু সোয়া সস। সব কিছু মিশিয়ে নিয়ে এখানে নুডলসের মশলা দিয়ে দেবো। যদি তোমাদের কাছে থাকে তবেই কিন্তু দেবে, নয়তো কিন্তু এটা পুরোপুরি অপশনাল, তবে দিলে কিন্তু খুব ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিলাম ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, আর অল্প করে একটুখানি টমেটো সস দিলাম। দিয়ে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবারে আমি যে গ্রেট করে রাখা পনিরটা রেখেছিলাম সেটা দিয়ে তারপরেই কিন্তু এখানে নুন দেবো। আগেই কিন্তু নুন দিয়ে দেবে না, তাহলে কি হবে, সবজিগুলো থেকে জল ছেড়ে যাবে। এবার আর কিছুই নয়, সব কিছুকে ভালো করে মেশালেই কিন্তু পনির রোলের পুরটা একদম রেডি। ওদিকে পুরটা ঠান্ডা হোক একটু, ততক্ষণ এদিকে আমরা যেভাবে নর্মালি এগরোলের পরোটা ভাজি সেইভাবেই ভেজে নেব। তবে এগরোলের মতন কিন্তু মোটা লেচি হবে না, একটু পাতলা হবে। এদিকে পরোটাগুলো ভেজে নিয়ে তার উপরে আমি একটুখানি টমেটো সস দিয়ে এটাকে স্প্রেড করে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে। তার উপর দিয়ে দিচ্ছি পনিরের পুরটা। তার উপর দিয়ে আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা শসা। তোমরা পেঁয়াজ চাইলেও দিতে পারো, কিন্তু আমি আর দিলাম না যেহেতু পুড়ে দেওয়া রয়েছে। ওপর দিয়ে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। এবার এটাকে রোলের মতন রোল করে দিলেই কিন্তু পনির রোল একদম রেডি হয়ে গেল না সহজেই? তাহলে বলো, ট্রাই করবে তো? কি কেমন লাগছে? আর বাবা কিছু বলছে না কেন? ও গলায় লাগবে বলে তুমি বলবাই না? ভালো হয়েছে? আর সোনামা বলো। আমার তো খুবই ভালো লাগছে। সোনামা সাথে কি খাচ্ছে? ছ্যাঁচড়া। কোনো কথা না বলে তোমরা গেস করতে পারবে যে এই প্ল্যাটারটা কার? চলো দেখাচ্ছি। এই প্ল্যাটারটা স্বয়ং রাজাধিরাজের। নিন আপনার পছন্দের খাবার। আচ্ছা খান। কেমন লাগছে বললে না তো, খেয়েই তো যাচ্ছ। দারুণ দারুণ, শেষ হয়ে গেল। আবার এই দেখো, বাই 1 গেট 1 ফ্রি, মানে বাই 3 গেট সামথিং ফ্রি। পুরটা একটু বেঁচেছিল, তাকে দিয়েছি, আর আমিও একটু নিয়েছি। আমার মিষ্টি কই? তুমি যে খেয়ে নিলে। তুমি তো খিদের চোটে খেয়ে ফেলেছো নিজেরটা, আমারটা ছিল আমি ডিনারের টাইমে। বাইরে দিয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে, এবার এখানেও নামতে পারে। তো চলো খাওয়া শেষ করি এখন। আজকের মতন গুড নাইট, বাই। আবার অন্য ব্লগে দেখা হবে। চলো তুমিও বলে দাও। বাই সবাইকে, আমি এখন খেতে খুব ব্যস্ত। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।